আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা গাছ থেকে আমাদের একদম দেশীয় গাছ থেকে আমরা পেয়ারা পেরেছি আজকে। তো আপনারা দেখতে পাচ্ছেন টাটকা, সবগুলো অবশ্য পাকে নাই, কিছু একটু কালো কালো আছে, কিছু আবার সাদা সাদা হয়েছে, কিন্তু তারপরেও যেহেতু একদম অর্গানিকভাবে তৈরি আর সেগুলো দেশীয় পেয়ারা, আপনারা যারা খেয়েছেন তারা জানেন যেগুলোর একটা আলাদা স্বাদও আছে। তো আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে পেয়ারাগুলো দেখুন কত সুন্দর, যদিও কালো কালো লাগছে, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এখন বিকেল, আকাশে সূর্য, আমরা ওই যে গাছটা থেকে দেখতে পাচ্ছেন, এই গাছটা থেকে পারলাম। তো এখন আমরা পেয়ারাগুলোকে খাবো, আর পেয়ারাগুলোকে খাবো আমরা ক্যাম্পাস থেকে আসার সময় কিছু বিট লবণ এনেছিলাম। তো এই বিট লবণগুলো দিয়ে আমরা এখন পেয়ারাগুলো খাবো। আপনারা জানেন যে আমরা ব্যাচেলর থাকি, আমাদেরও হয় বাসায় তৈরি সুন্দর কাশন করার ব্যবস্থা থাকে না। একবার অবশ্য বাজার থেকে আমরা ওই রাঁধুনি সম্ভবত কাসুন্তি কিনেছিলাম সরিষার, সেটা শেষ হয়ে গেছে, বাট এটাতেও ভালো লাগে, খারাপ না। পেয়ারাগুলো দেখুন, আশা করি আপনাদের তো মূলত দেখানোর উদ্দেশ্য এগুলো অর্গানিক, আপনারা নিজেরাও বানাবেন, গাছ লাগাবেন দেশি পেয়ারার বাসায়, যাতে করে পেয়ারাগুলো খেতে পারেন। তো জারির পেয়ারার আরবি কি সেটা আমি ভুলে গেছি, অন্য কোনো ভিডিওতে আমরা হয়তো সেটা জানাবো স্পেসিফিকলি। তুমি বলো যে পেয়ারার ইংলিশ কি? গোভা। বানান করতে পারবে? হ্যাঁ, GUAVA। থ্যাংক ইউ। দর্শক দেখছেন, জারির ঘেমে গেছে, সে মূলত আসলে পেয়ারা একটু পারলো কষ্ট করে, তো এখন আমরা খাবো। সো থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। আমরা আবার নতুন করে শুরু করছি। আর তুমি আবার এবার রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। তুমি আবার বলো যে অর্গানিক দেশি পেয়ারা টাটকা গাছ থেকে পেরে, এই যে ফ্রেশ পানিতে ধুয়ে যে তুমি খাচ্ছ এই সুন্দর বিকেলে, যেখানে বাতাস নেই, একটু নীরব প্রকৃতি, বাট বিকেলে, হ্যাঁ। তো কেমন লাগছে তোমার এই সময়ে এরকম অর্গানিক পিওর দেশি স্বচ্ছ পেয়ারা খেতে? তুমি অনেক ঘেমে গেছো, তারপরে বলো দেখি। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে অনেক। আর একটু জোরে বলো। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে অনেক। পেয়ারাগুলো খেতে সুন্দর সুন্দর। আপনারা যারা দেশ গ্রামে থাকেন, শহরে নগরে যেখানেই থাকেন না কেন, এরকম দেশি পেয়ারা কী করবেন, বাসা বাড়িতে লাগানোর চেষ্টা করবেন। এগুলো খেয়ে খুব মজা, যদিও একটু কালো কালো দেখাচ্ছে, কিন্তু আসলে অনেক মজা। এটা যারা খেয়েছে তারা জানবেন। তো যে জারির কথা বলছিলাম, যে জারির এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, ওকে একটু পরিচয় করিয়ে দেই। সে সায়েন্স বিভাগ থেকে জেনারেলে পড়াশোনা করে, এবার এসএসসিতে সে জিপিএ 5 পেয়েছে 2025-এ। এবার জিপিএ 5-এর সংখ্যা কমেছে আগের বারের থেকে অনেক, ফেলের সংখ্যা বেড়েছে। সে সময়ে জারির যে এমন ভালো রেজাল্ট করেছে, এই জন্য সবাই তার জন্য দোয়া করবেন। সে খুব ধর্মানুরাগী, নামাজ কালাম নিয়মিত পড়ে। এবং জারি, তুমি কোরআন হেফজ শুরু করেছো নিজ উদ্যোগে, কতটুকু পড়েছো বলো তো? কোরআন, সূরা রহমান, সূরা ইয়াসিন আর সূরা ওয়াকিয়া, এই সূরাগুলো মুখস্থ আছে। আর সূরা মুলক মুখস্থ প্রায় শেষের দিকে, আর কয়েক আয়াত বাকি আছে খালি। আর আরও বড় বড় সূরা পড়ার চেষ্টা করছি, মুখস্থ করার চেষ্টা করছি। তো আপনারা সবাই দোয়া করেন যেন মুখস্থ করতে ঠিক পারি। আছে, আপনাদেরকে পেয়ারা গাছ লাগানো এবং পেয়ারা খাওয়ার দাওয়াত দিয়ে আমরা আজকে এক ব্লগ এখানে শেষ করছি।